اهدنا الصراط المستقيم তা দেখতে পেলে বৃদ্ধ হয়ে গেছে ছেলে 70-80 বছরের বুড়ো, ওই বৃদ্ধা মাছ দেখতে না পায় তা মন খারাপ। কখনো আমার ছেলে কোথায় গেছিল? চিৎকার করে মা, একটা মায়ের আপনি মর্যাদা দিতে পারবেন না? মুলকি আমান থেকে একজন মানে পূর্ণ যুবক ঘাড়ে করে তার মাকে নিয়ে এসে হজ করাতে। অনেক লম্বা কাহিনী, দিনের পর দিন, রাতের পর মাসের পর মাস এসে হজ সম্পন্ন করালো। তার তওফে যাবা লাস্ট তওয়াফ করাচ্ছে মাকে ঘাড়ে করে, যত কিছু করার সব করলো। তো বললো, হে মহাত্মান, মানে আব্দুল ইবনে ওমর বসে আছেন, বললো আমি হলাম মুলকি আমানের যুবক, আমার মা বলছে বাপ আমি হজ করব। তো আমার এই সন্তান, আমার মা এত দুর্বল, যদি বেঁধে দিই সাওয়ারিতে তো সাওয়ারিতেই মারা যাবে, সাওয়ারিতে যদি মাকে চড়িয়ে দিই মা সাওয়ারি থেকে পড়ে মারা যাবে। তা দুর্বল মা, অন্য কোনো সাওয়ারি নেই, আমি মাকে ঘাড়ে করে হজ সুসম্পন্ন করলাম এবং ঘাড়ে করে তওয়াফ করেছি, ঘাড়ে করে সাই করেছি, ঘাড়ে করে রেখে মানে জামরাত লাগাবে, পাথর মেরেছি, সব করলাম। মাকে দিয়ে ছুরি চালিয়ে নিয়েছি, নিচে কুরবানি করেছি, মাকে দিয়ে আবার ঘাড়ে করে নিয়ে এসছি আমি। হে মহাত্মান, লাস্টে আমি তওয়াফে যাব করে মাকে পানি পান করে নিয়ে আসলাম আপনার কাছে। এইটা আমার মা, দীর্ঘ 3-4 মাস এমনি করে হজ করালাম। তো আমি আমার মায়ের কিছু ঋণ পরিশোধ করেছি। আহা, قال عبد الله بن عمر والله حينئذ وزعت بطنك وزعت بطن أمك। ওরে হতভাগা, তোমার মা যখন তোমার পেটে রেখেছিল, ইযা আতানাফাস নাফসান ওয়াহিদা, শ্বাস কষ্ট তোমাকে পেটে রেখে একদিন হয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। আল্লাহর কসম করে বলছি, তুমি এতদিন হজ করে 4 মাস ধরে মাকে ঘাড়ে করে হজ করে বহন করে হজ করিয়েছো। আল্লাহর কসম, একদিনকার শ্বাস কষ্ট যেটা হয়েছে তোমার মায়ের, একটু নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়েছে, আল্লাহর কসম ওই দিনের শ্বাস প্রশ্বাসের কষ্টে তুমি বিনিময় দিতে পারোনি। ভাইজান, এই মাকে অনেকেই মা বলে ডাকে না, মায়ের জান। রাত্রে দরজা মুক্ত করলো, মায়ের সুন্দর করে গায়ে হাত দিয়ে নিয়ে আসছে ছেলেকে, তাকে নিয়ে আসছে আব্দুল খালেককে। বাপ এসো, ভ্যারাইটিস খাদ্য সব, হুজুর পানি দিল, হুজুর করছে, কিছু বলছে না, কিন্তু বুকে চেপে রেখেছে। কি ব্যাপার, আমার জামিলা কেন নাই চিন্তা করছে। যাও ঘরে নিয়ে গিয়ে জায়নামাজ পাতাচ্ছে, বাপ এগুলো খাবার দাবার বৌমা সব তৈরি করে দিয়েছে, তুমি এগুলো খাও। তখন আর থাকতে পারল না, চেপে রাখতে পারল না। মা, জামিলা কোথায়? বললো, বাপ তুমি দুঃখ করো না, তোমার শাশুড়ি এমন অসুস্থ, মারা যাবে। তা আমি দায়িত্ব নিয়ে পাঠিয়েছি, যদি মরে যায় তা আমার বড় একটা কলঙ্ক হয়ে যাবে, যে বউকে পাঠাইনি বৌমাকে, তার জন্য পাঠিয়ে দিয়েছি। বাপ দায়িত্ব নিয়ে, তুমি রাগ করো না, আগামী কালকে। বলো ঠিক আছে মা। আর কি বলবে, অনেক দূর বাড়ি, শ্বশুর বাড়ি যেতে পারলো না, নামাজটা পড়লো ঠিক, কিন্তু ভ্যারাইটিস খাদ্য, এত ক্ষুধার তাড়না এক প্রকার খেতে পারলো না, পুরা ছটফট করছে। হ্যাঁ, আব্দুল খালেক বলছে, এ প্রিয়তমা অর্থাঙ্গিনী জামিলা আমার, এ কত যে আঘাত দিলে হৃদয়ে আমার, কি সর্বনাশ করিয়াছ এ আমার কাছে দে, এ বুকে পেতাম যাতে আমি যে তোমাকে, আজ কোথা চলে গেলে এ চোখে আমার, এ সারা রাত ঘুম নাই চোখে দে আমার, অস্ত্র জলে বালিশ ভিজে জামিলা তোমার জন্যে দে, কিছু খেতে পারি নাই রাতের মাঝেতে, কত শত ফল সব এ চোখের সামনে দে, কিছু ভালো লাগে নাই তোমার জন্যে দে। আলমারি খুলিল নিজে, এ নিজের আলমারি খুলিল চাবি দিয়া ভাই, এ লক্ষ লক্ষ টাকা সব সাজাইয়া রয়, 2000 টাকা নোট সাজায় রাখিল, কোটি কোটি টাকা সব আলমারিতে ছিল, এ 10 লক্ষ টাকা ফের রাখিয়াও দিল, এ টাকার কোনো মূল্য তার কাছে নাহি হলো, সব কিছু মজুদ কাছে দিতে হাত, এ আফসোস করে আব্দুল খালেক রাতের মাঝার। ভাইজান, কি হলো তার? দুনিয়ার খাবার, ভ্যারাইটিস ফল ফাঁকারি, কোটি কোটি টাকা সব আলমারিতে সাজানো, 2000 টাকার নোট, কিন্তু কি এমন হয়েছে এ বুড়ারা ঘুমাতে পারলো না? কার জন্য? এটা হ্যাঁ না বলেন? শুধু একটা বিবির জন্য। হাইরে আফসোস,
ওর কাছেও আলমারির টাকার মূল্য নাই, খাটে লাথি মারছে, ছটপট করছে, ঘুমাতে পারেনি একটা বিবির জন্য। আল্লাহু আকবার। চিন্তা করেছেন সেই বিবিকে গ্রহণ করতে যাবো ভাইজান, তো তার গলায় পা দিয়ে টাকা নিতে হবে ভাই। আহা, আদম আলাইহিস সালাম এত সুখ পেয়ে সুখ হয়নি। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওরে পুরুষেরা, স্বামী স্ত্রীর মধ্যে অক্ষুণ্ণ মহব্বত, ভালোবাসা তৈরি হবে। একটা বিবির জন্য তোমার জীবন বরবাদ হয়ে যাবে। কেন? মাথা খারাপ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা নারী সৃষ্টি না করতেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নারী সৃষ্টি, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পেরেছেন যে নারী সৃষ্টি না করলে সারা পৃথিবীতে বাড়ি ঘর হতো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, মাথা খারাপ হয়ে যেত, আলিশান বিল্ডিং তৈরি হতো না, মাঠে আবাদ হতো না, খাবারের জন্য কোনো বাজার বসতো না, কাপড়ের দোকান বসতো না, গোটা বিশ্বের মাথা খারাপ মানুষগুলো কেউ চিনতে পারতো না, পাগলের মতো কামড়াতো নিজের দেহগুলোকে, আর ছটপট ছটপট করতো একটা নারীর জন্য। আল্লাহ তাআলা কত শান্তি দিয়েছেন। লিতাসকুনু ইলাইহা। সেই মেয়েটাকে গ্রহণ করতে গিয়ে ভাইজান তার গলায় পা দিয়ে, তার বাপের গলায় পা দিয়ে জিহ্বা বের করে টাকা নেবেন। আমরা মানুষ না চামড়ার খাল পরে আছি ভাই? খবরদার, কিছু রাগ করেন না, বাস্তবমুখী আলোচনা করলাম। এগিয়ে আসেন। আমাদের আজকে স্বামী স্ত্রী কাকে বলে একটু বলে দিই, তারপর আরেকটা আলোচনা আছে। সেটা হচ্ছে যে মেয়েদেরকে দোষ দিচ্ছেন আপনি। আল্লাহ কোরআনে কি বলে দেখুন, কোরআনে একটা আমি আপনাদের সামনে পড়ে একটুখানি শুনিয়ে দিয়ে আসল বক্তব্য আসবো। অনেক বক্তব্য আছে। সেটা হচ্ছে আল্লাহ নিজে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যা আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই পুরুষেরা, তোমাদের প্রাধান্য বেশি মেয়েদের চাইতে। নারীদের উপরে পুরুষকে আল্লাহ বেশি প্রাধান্য দেয়। বসেন না ভাইজান, এটা মূল্যবান। ঠিক আছে, কথা হচ্ছে এটাই, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? ফাজ্জাল্লাহু বা'যা আলা বা'যিন। একে অপরের ফজিলত, পুরুষের ফজিলত মেয়েদের চাইতে আল্লাহ অনেক অনেক বেশি দিয়েছেন। কারণটা কি? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষেরা, আজীবন মৃত্যু পর্যন্ত, বিয়ে করা থেকে নিয়ে আজীবন মৃত্যু পর্যন্ত তোমার বিবির জন্য খরচা করবে। বিবি তোমার জন্য খরচা করবে না, করবে না। এমনি ফজিলত দিয়েছে। এই আয়াত দিয়ে সরকারি চাকরি মেয়েদের জন্য হারাম, হারাম, নাম্বার 0, জাহান্নাম মাস্ট হয়ে যাবে যদি সরকারি চাকরি মেয়েরা করে, যেখানে পর্দার গর্দা উঠবে। বানাতে চাকরি করেন গার্লস হাই মাদ্রাসা, সেখানে শুধু মেয়েদের দল, মেয়েরাই বেতন দেয়, মেয়েরাই সব, সেখানে অসুবিধা নাই। কিন্তু যেখানে গার্লস হাই মাদ্রাসা, গার্লস হাই মাদ্রাসা, মেয়ে ছেলে বেটা ছেলে সব থাকবে, আপনার জীবনের সর্বনাশ, জান্নাত মাইনাস। আল্লাহু আকবার। মেয়েরা কোনোদিন ইনকাম করবে না। আসুন, আল্লাহ বলছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষেরা, তোমার বিবির জন্য আজীবন মৃত্যু পর্যন্ত খরচ করো। তোমার বিবি খরচা করবে না, করবে না। এই আয়াত দিয়ে খুব ভয়ঙ্কর কথা বলা হয়েছে। যদি আজকে বলি আপনাদের মন খারাপ হয়ে যাবে, কিন্তু খুলে বলে দেবো, আমার ভয় ডর নাই। টাকা ইনকাম করার জন্য আসলে আমি বক্তব্য রাখতে এসেছি, সঠিক বক্তব্য। এই আয়াত দিয়ে প্রমাণ, আজ থেকে আপনার বিবি রান্না বান্না করবে না। আপনি কত রান্না বান্না করে খাওয়াবেন, খাওয়ান। রান্না বান্না করেন, রান্না বান্না করবেন আপনার বিবি। ঘর ঝাড় দিবে না, আপনার কাপড় কাচবে না, পায়খানা সাফ করবে না, আপনার বিবি ভেড়াধুড়ি বাঁধবে না। আপনার বিবি শুধু একটাই কাজ, ছাগলের দুগ্ধ দহন করবে না, গাই পুষবে না, মুরগি পুষবে না, হাঁস পুষবে না। বিবি একাই থাকবে। আপনাকে ঘর ঝাড় দিতে হবে, রান্না বান্না করে খাওয়াতে হবে, আপনাকে বাড়ি ঘরের মানে দেখাশোনা করতে হবে, সব পুরুষ করবে। এটা সহজ নয়, দেখবেন। আগে লাগবে না। হাদিস বলছে, আমি কি এমনি বলছি নাকি? উইদাউট ডিড কোনো কথা বলবো না। ওয়ান আইসাতা রাদিয়াল্লাহু তাআলা, শুনেন ভালো কথা। ওয়ান আইসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আয়েশা বলছেন, ইয়াকসিফু নালাহু, আমার নবী এত মহান, এত মহান, জুতো ছিঁড়ে গেছে বিবিদের, আল্লাহর রাসূল বিবিদের জুতো নিজে হাতে পবিত্র হাতে সেলাই করেছেন, এবং
নিজের জুতো সেলাই করেছেন। ওয়ায়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূল নিজের কাপড় কেচেছেন, বিবিদের কাপড় কেচেছেন, এমনকি চাকর নৌকরের কাপড় কেচেছেন আমার নবী। আল্লাহু আকবার। আজকে এটা বলতে পারলাম না চাকর নৌকরের কাপড় কাচা সম্পর্কে মূল্যবান ঘটনা আছে। আমার নবী কত মহান, পবিত্র হাতে। ওয়ায়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূল কাপড় চোপড় নিজের কাচ্ছেন, বিবিদের কাচ্ছেন, চাকরের কাচ্ছেন। আমার নবী জীবনে মৃত্যু পর্যন্ত বিবিদের বলেনি ও বিবিরা আমার কাপড়টা তুমি কেচে দাও বলেননি। যাতা কথা ভাইজান। আল্লাহু আকবার। ওয়ায়াফালু মা ইয়াফালুন নাস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? আল্লাহ রাসূল রান্না বান্নার কাজ করেছেন, মৃত্যু পর্যন্ত বিবিদের বলেনি। ওয়াইহালি ওয়াসাতাহু, আমার নবী দুগ্ধ দহন করেছেন ছাগলের, ভাইজান উটের দুগ্ধ দহন করেছেন, বিবিদের কোনোদিন আদেশ করেননি। পারবেন তো আপনি? মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল এত মহান ছিলেন, এই কাজগুলো করেছেন, বিবিরা কি করবে না? বিবিরা যেটা করছে এটা আপনার জন্য রহম। যদি না করে বাই প্রেসার করাতে পারবেন না। বিবি আপনার মনোরঞ্জন করবে, আপনাকে আনন্দ দেবে, এতটুকুর জন্য এসেছে। যদি মুরগি বসে আপনার বিবি আর 10টা যদি ডিম পাড়ে, দেশি মুরগির ডিম, আর যদি মেয়েরা সব খেয়ে আপনার বিবি খেয়ে নেয়, গোনা হবে না। কিন্তু মেয়েরা খাবে? আরে হ্যাঁ না বলেন না? ওরা একটাও খাবে না। ওরা 10টা ডিমটা সবগুলোকে স্বামীকে খাওয়া জোর করে। আরে হ্যাঁ না বলেন না? মেয়েরা এত ভালো, 10টা ডিম পেড়ে আমার স্বামী খায়, ওদের অভ্যাস এত ভালো। সেই মেয়েকে আপনি কি করেন? সুবহানাল্লাহ। আমাদের দেশের কথা বলছি ভাইজান, এই লাঙল বেয়ে আসে, লাঙল বুঝেন তো? মাঠ থেকে লাঙল বেয়ে আসে, ওরা হারাম বিড়ি খেতে আসে। এসে ওর বিবিকে বলছে কই গো, হ্যাঁ কি বলছে? কি নাম? ভালো নাম তো না, বিল্টুর মা, নাটবল্টুর মা, হ্যাঁ পেচির মা, ভেবির মা, এরকম নাম। আর বেটাদের নাম করে ডাকবে, বিবির নাম করে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম করে ডাকতেন। এসে ডাকলো ওই গো বিল্টুর মা, বলে জি খাবার হয়েছে? স্বামী যান একটু দেরি আছে। অমকের বিটি অমক দিয়ে কয়েক শার্ট লাগিয়ে দিল। বিলকুমারে দেয় না, এই দেশটা শান্ত আলহামদুলিল্লাহ। আপনাদের বীরভূমটা মানে আর নদিয়া ভালো আছে, কিন্তু মুর্শিদাবাদের এমনই রকচাটা, ও হারাম বিড়ি খেয়ে ওর স্ত্রী কিন্তু এক ঘা লাগিয়ে দিল। আর হ্যাঁ বলেন না, না দেয় না বলে বুঝতেছেন না। কিন্তু কর্তব্যটা কি ভাইজান? কর্তব্য কি আছে? আপনি মুসলমান যদি আপনি হন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়ে থাকেন, তা বিবির গায়ে হাত দেওয়া টোটালি মাইনাস করবেন। খবরদার। কিল চর লাথি ঘুষি কভু নান মারিবে, মিষ্ট জবানে সদা বাক্যালাপ করিবে। কি অমূল্য নারী দেখুন ঘরে আপনার, এ মিষ্টি জবানেতে বাক্যালাপ করেন বারবার। গায়ে হাত দিবে না বিবির আপনার, অমূল্য নারী দেখুন ঘরে দিতে হাত। ভাইজান খবরদার, জীবনে গায়ে হাত দিবেন না। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিষ্টি জবান, কি সুন্দর কথা, এগুলো আবার পড়তে হবে। যখন খেতে বসবেন তো শুধু একা একা খেলা হবে না, বিবিকে নিয়ে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আলাদা খাননি। আর আল্লাহ রাসূলের দাঁতগুলো চকমকে দাঁত, একসঙ্গে বসে খেয়েছেন। মা আয়েশা বলছেন কুনতু আসহাবুল মা সুম্মা উনাব্বিরুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াযাফাহু আলা মাউযাইফিয়া। বিবি পাক কহে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়ে, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়ে। আর যে হাড়ের গোস্তে লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতে নবীনে কজাত। আমার মুখের ঠায়ে মুখ লাগাইয়ে, খাইতেন গোস্ত আবে খুশিতে ভরিয়ে। থুতু মধু লেগে গেছে মুখের আমার, এ মুখ সেথা দেন নবী বলি বারবার। আমারও মুখের ঠায়ে মুখ লাগাইয়ে, খাইতেন গোস্ত আপে খুশিতে ভরিয়ে। ওয়া ইন্নী আনা হায়েজন, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই মতো করিতেন নবীনে
নেক নামে কত ভালোবাসা দিতেন সদা সর্বদাই এই মতো করিতেন নবী মুস্তাফা ওয়াইজাল লুকমাতান ওয়াহিদা ফি ফামাজাজিকে ফাসাদাকাত যতবার লুকমা তুলে দিবে বিবির গালেতে বিবি জান দিবে তুলে আপনার গালেতে স্বামী স্ত্রীতে এই মতো খাওয়া দাওয়া হবে আল্লাহর রহমত তার উপরে বর্ষিবে বিবিকে নিয়ে খুবই সুন্দর করে আপনি কাছে বসিয়ে খাওয়াবেন প্রিয়তম মুখটা একটু খোলো তো মুখটা খুলবে আপনার সুন্দর গোস্ত আছে কলিজাটা ভিতরে ভরে চুপ করে বিবির মুখে দিয়ে দিবেন মাছের পেটি যেটা সবচেয়ে সুন্দর খেতে সুস্বাদু ওইটা ভাতের মধ্যে করে বিবির গালে তুলে দেবেন সবটাই নেকি আল্লাহু আকবার খাওয়া সাদাকাতুন যতবার লুকমা তুলে দিবেন বিবির গালেতে তত নেকি লেখা হবে আমলনামাতে আপনি নেকি চান না আহা জালসা শুনিতে আসলেন আর বেতায়েতে এ বড় বড় রসগোল্লা রাস্তার মাঝেতে খেতে মন চাহিয়াছে দেখুন আপনার এ অবশ্যই খাবো আমিন এ মুখেতে আমার খবরদার হুঁশিয়ার রসগোল্লা খানা খাইবে রসগোল্লা কিনে নিয়ে জালসা শুনিবে জালসাও শেষ হলো গভীর রাতেতে এ রসগোল্লা নিয়ে গেলেন নিজের ঘরেতে সালাম ও কালাম করে বিবি আপনার এ ঘুমাইয়া আছে বিবি এ ঘরেতে আপনার বালিশেতে মাথা দিয়ে এ ঘুমাইয়া ছিল স্বামী যান আস্তে আস্তে ডাক দানিল প্রিয়তমা অর্ধাঙ্গিনী বিবি রে আমার একবার জেগে যাও বলি বারবার ঘুম থেকে মিষ্টি করে উঠিয়ে দিবেন জোরে জোরে নয় গায়ে মাথায় হাত বুলিয়ে দিবেন জামিলা উঠো তো হালিমা একবার উঠো আসি আছে তোমার স্বামী তোমার মাথার কাছেতে একবার তাকাও তুমি আমার দিকেতে উঠাইয়া দিয়ে তবেটি বলো হইতে পানি টিপে দিবেন বদনা স্ত্রীর হাতেতে মুখ হাত ধুয়ে নাও বিবিরে আমার একসঙ্গে আনন্দ হবে ঘরের মাঝার এ রুমালে করিয়া বিবির মুখ মুছাইবে রুমালে করিয়া বিবির মুখ মুছাইয়া দিবে প্রয়োজন হলে বিবিকে ধরে চুম্বন খাইবে বসাইয়া দিবেন আপনি কাছে আপনার এ রসগোল্লা তুলে দেন কালেতে দাহা খাবেন না সব নাকি এতক্ষণ যা করেন আপনি কল দিয়ে পানি টিপে বিবিকে দিলেন আপনি তারপরে মুখটা মুছিয়ে দিলেন চুম্বন দান করলেন ভাইজান সব নাকি রসগোল্লা তুলে দেন বিবির মুখে এটাও নাকি আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াজা লুকমাতান ওয়াহিদা ফি ফামাজালিকা ফাওয়া সাদাকাতুন যতবার খাওয়াইয়া দিবে বিবির মুখেতে তত নাকি লেখা হবে আমলনামাতে কত দামি লেখা সুবহানাল্লাহ আমরা এটা বুঝি না ভাইজান বেলডাঙ্গা হাট আপনারা বেশি চেনেন আমার চাইতে আমি হাটে কম আসি তো দেখি জিলাপি খাচ্ছে একজন যুবক হ্যাঁ তার মধ্যে জিলাপি খাচ্ছে আজকে জিবি সব খেয়ে ফেললে খাবেন না আমি কেন খাবা তোমার বিবির জন্য নিয়ে যাবে না বলছে আমি সারাদিন খাচ্ছে আমার স্ত্রী লাচ্ছেন নাকি নিয়ে যাবো কত বড় চাষা চিন্তা করে আরে তুমি একা খেতে বিবির জন্য তুমি নিয়ে যাও টাকা নিয়ে যাবো আমি সারাদিন খাচ্ছি যাবি ঠিক আছে খাবো বুঝে না এগুলো কি বুঝলেন তো বিবির মহাব্বত ভালোবাসা আলাদা জিনিস আপনার দেশে একটা ঘটনা আছে সেটা বলবো না কথা এটাই যে বিবিকে ফাঁকি দিয়ে ও রসগোল্লা খেয়েছে বুঝলেন খবর এটা করবেন না জটা আপনি খাবেন বিবিকে তটা দেন বিবি যদি ইচ্ছা করে খাবে না স্বামী আপনি খান সেটা আলাদা কথা কিন্তু বিবির প্রাধান্যতে আপনাকে অবশ্যই খেয়াল রাখবেন আসুন বিবির ট্যাকিল কেমন করে হবে দোস্ত খুব দিল ওই বক্তাটা এবার আসুন লাস্টে আল্লাহ তাআলা বলছেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله ও মেরা যে স্বামী রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আপনাকে খাওয়াচ্ছে মা গো খালা যান আপনার স্বামী রাত দিন আপনাকে খাওয়ায় সাজ পোশাক সব দেয় মা আপনার কোনো ত্রুটি করে না সুতরাং আপনি স্বামীর নাফরমান হবেন না স্বামী যা বলবে তাই শুনবেন শুধু কয়েকটা কথা দু তিনটে কথা শোনা হবে না স্বামী যদি বলে
নামাজ পড়ো না, এটা মানবেন, আপনি নামাজ পড়বেন। কোরআন পাঠ করতে দিব না তোমাকে, না কোরআনটা পাঠ করবেন। রোজা রাখতে দিব না, এটা মানবেন না, আপনি রোজা রাখবেন। বাড়াবাড়ি করলে আপনি খোলা তালাক নেবেন, যে নামাজ পড়তে দিবে না, কোরআন পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, আল্লাহকে ডাকতে দিবে না, তো খোলা তালাক নিয়ে নেবেন, কোনো গুনাহ হবে না। আসুন, যে কথা বলছিলাম, মা স্বামীর ফরমান স্বামী বাড়িতে নাই, আপনি সম্পূর্ণ সেফটি থাকবেন। চাচা তো ভাই আসিয়াছে বাড়ির বাহিরেতে, এ তোর যাব আটা আছে নিজের ঘরেতে। বাহির হইতে চাচাই তো ভাই জোরে হাঁক দিল, এ ভাই জান এখন তুমি দরজাটি খোলো। মা আপনার স্বামী না, আপনার স্বামী নাম ধরে ডাকছে, ভাই দরজাটা খুলে দাও, ভাই আব্দুল সাত্তার দরজাটা খুলে দাও। আপনি কি করবেন? আল্লাহ বলছেন স্বামী বাড়তে না, আপনি হেফাজতে থাকবেন, খবরদার দরজা খুলবেন না। কহিবেন সেই সময়, এ চাচা তো ভাই, মামাই তো ভাই, খালাই তো ভাই, কে আর এ দরজা খুলবো না ভাই বলি বারবার। স্বামী জান নাই আজ আমারও কাছেতে, একাকিনী আছি আমি তাহার ঘরেতে। চলে যান ভাই বাড়ি হইতে, এ দরজা খুলবো না আমি তোমার জন্যেতে। আল্লাহ হেফাজত করবে। আর আমাদের মারা, ওরে আমার ভাই, খালাইতো ভাই, মনে হচ্ছে একবার নিজের এবার আপন ভাই, ছি নাউজুবিল্লাহ জালিক। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম হারাম হারাম, জান্নাত মাইনাস হয়ে যাবে। মরা বাড়িতে কাকে দেখতে চান আপনি? নিজের ভাইয়ের মুখ দেখা জায়েজ, নিজের বাপের মুখ দেখা জায়েজ, শ্বশুরের মুখ দেখা জায়েজ, নিজের আপন ভাইয়ের বেটার মুখ দেখা জায়েজ, ঠিক আছে, বোনের বেটার মুখ দেখা জায়েজ, যেগুলো সূরা নূরের লম্বা আয়াত। আজকে বলতে পারলাম না, আগামীতে শুধু পর্দা সম্পর্কে আলোচনা করব। মায়েরা কোথায় যান মা? আজকে আমাদের দেশে কোনো একটা সাইকেলওয়ালা যদি আসে, সাইকেল মানে ঘোরাইতে, মানে সাইকেল খেলা দেখা দিচ্ছে, জাদু খেলা, সাইকেল খেলা দেখাতে আসে, তো আল্লাহ, পুরুষরা যত হয় মহিলা তার চাইতে বেশি। রাগ করে না, বাস্তব কথা বলছি। আপনার দেশে না নাই মেলা খেলা, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় মেলা খেলা আছে। যদি মেলা খেলা আপনার থাকে, গোটা এলাকার সব লোক 0 নাম্বার আসবে, যারা হচ্ছে 5 মিনিট আলাদা কথা, পুরো নাম্বার 0। আপনি মুসলমান না, চামড়ার খাল পরা মানুষ, নাউজুবিল্লাহ জালিক। মেলা খেলা টোটালি হারাম। আজকে এই বেল্টে তোবা করতে হবে, জীবনের মেলা খেলা করব না। যুবক ভাইরা সবচাইতে আপনার মানে করলেন, আর সাবুন নাসা ফিবাদাল্লাহ, যে সকল যুবকেরা আল্লাহকে ডাকে কাইমনা বাক্যে, জীবনে মেলা খেলা করে না, জীবনে কোনোদিন আল্লাহকে মাইনাস করে নামাজ বাদ দিয়ে কিছু করে না, এই যুবকের জন্য আরশের ছায়া আছে। এই যুবকের দাম কত? আল্লাহু আকবার। আমি যুবকদেরকে একটা আদেশ দেব, যখন দেখবেন যে বিলকুমারিতে খেলা হচ্ছে, বা কোনো জায়গায় সাইকেল খেলা হচ্ছে, কোনো জায়গায় রংরস হচ্ছে, কি বাৎসরিক একটা মেলা হচ্ছে, যখন দেখবেন যুবকরা তৈরি হয়ে যান, আজকে এই বেল্টে 10 জন বলিষ্ঠ যুবক এই মেলা হতে দেবো না, ভেঙে চুরমার করে দেন। আমি একাই মহল্লাতে পড়াশোনা করতাম, তো ওখানে একটা মেলা হতো, আর বড় একটা পাথর আছে, আর ঘোড়া দিত সব মুসলমানরা। তা আমি দেখলাম, যাই আমি দেখি, যে আমি বৈকাল বেলায় গেলাম, তখন কেউ থাকবে না, সেই পাথরটা বহু কষ্ট করে, তখন আমি ছোট নওজোয়ান, পাথরটা ঠেলে 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 পুকুরে ফেলে দিলাম, দিয়ে যেখানে মেলা হয় ওখানে পায়খানা ফেললাম। তারপরে আমি ওইখানে পানি টানি খরচ করে ঘোড়াগুলো ভেঙে চুরমার করে দিয়ে তার বাড়ি আসলাম। আর অন্য ছেলেরা, ছাত্ররা ছিল, বলছে আজকে তোমাকে জিনে ধরবে। বলে জিনকে আমি ধরবো দেখি। সুরা, আমার ভয় লাগলো, পরে তো বলা শুনে সুরা বাকারাটা পাঠ করলাম, সুরা ইয়াসিনটা পাঠ করে যাই হোক শুয়ে পড়লাম, না কিছু ব্যাপার নেই। তারপরে ওর মহালন্দি যেতে একটা ওইখানে ছিল, চটান ছিল, লাঙল বাইলে ওখানে বলছে মুখ দিয়ে রক্ত উঠবে, দেখি আমি যাই। আমাকে লাঙলটা দিন, লাঙল দিল না, দিয়ে একটা মোটা একটা কাঠ পেলাম, কাঠে করে খুঁড়ে 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 লাথি মাথি মেরে ওই চটানটা একাকার করলাম, কিচ্ছু ব্যাপার না। এই যে শিরকিয়া, তো মেলা খেলা সব শিরকিয়া, তো মুশরিক হয়ে যাবেন। যে এলাকায় খেলা হবে আর সেই মেলা খেলায় যত লোক যোগদান করবে, জান্নাত মাইনাস নাম্বার 0। খবরদার না, তোবা করতে আজকে ভাইয়ের আমার।
তওবা করেন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে খেলার কথা বলেছেন, তিনটে খেলা জায়েজ, আনন্দ তিনটে জায়েজ। একটা বিশ্ব ইজতেমা 9 জিলহিজ্জা আরফার মাঠে আল্লাহ দিয়েছেন এই আনন্দ করার জন্য। সারা পৃথিবীর মানুষ আরফার মাঠে গিয়ে একা একা হাত তুলে দোয়া করবে, আল্লাহর কাছে কাঁদাকাটি করবে। আর কত আনন্দ আরফার মাঠে, এটা একটা আনন্দ, ঠিক আছে। আর কোন জায়গায় ঈদুল আজহা, কুরবানির দিনে জান ভরে কুরবানি করার, সারাদিন গোশত খান, এটা কত আনন্দ, আল্লাহ আনন্দটা দিয়েছে। আর একটা আনন্দ ঈদুল ফিতর, আপনি যেদিন নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে আপনি ভ্যারাইটিস মিষ্টি মিঠান্ন খেলেন, সেই দিন একটু আনন্দ করলেন, খেয়ে দিয়ে তারপরে আপনি নিজের বোনের বাড়ি চলে গেলেন, বউর কাছে কিছু খেলেন। আপন বোন, কিন্তু অন্য বউর বাড়ি যাবেন না, খালাতো বোনের কাছে না, খবরদার। আপন বোনের বাড়ি গিয়ে বোন জিজ্ঞেস করলো, ভাই কি খেলে, তার দাও তোমার মিষ্টি মিষ্টি খাই, এটা আনন্দ, আপনি খাবেন, অসুবিধা নেই। আপনার খালার বাড়ি গিয়ে খালার কাছে খাবেন, এটা আনন্দ, কোনো অসুবিধা নেই। ঈদের দিনে আপনার খালার বাড়িতে যান, বোনের বাড়িতে যান, এটা বিশাল আনন্দ যে খাওয়া দাওয়া করবেন, আপনার খালা আপনার বাড়িতে আসবে। হ্যাঁ, খালার মা একই জিনিস, কোনো অসুবিধা নাই। তো খালার হাতে খেতেও মজা, মায়ের হাতের খেতেও মজা, বোনের হাতের খেতে মজা। এই দিন আনন্দ করে বেড়াবেন, এদের বাড়িতে অন্য বাড়ি যাওয়া যাবে না, খবরদার, হুঁশিয়ার। ঈদের দিন আমাদের দেশে একটা আনন্দ হয় যে পাড়ার মেয়েরা নতুন শাড়ি পরে এ বাড়ি উড়ে যায়, বুঝলেন, নিত্য নতুন শাড়ি পরে ঈদের দিনে দে, বিভিন্ন বাড়ি ঘুরে আনন্দ করিতে, খালাতো ভাই মামাতো ভাই অবাক ব্যাপার, এ পাড়া পড়শি কত থাকে হয়ে একাকার। এ সৌন্দর্য সব দেখায়, এ পতিও বেশি গে, এমন বেহায়া নারী কি বলিব তাকে, খবরদার হুঁশিয়ার মাতা গো আমার, ঘুরিবেন না পাড়ায় পাড়ায় এ পরে শাড়ি আপনার। নতুন শাড়ি দুই জায়গা পরা যায়, ভালো করে শোনেন ফতোয়াটা মা বোনেরা, দুটো জায়গায় নতুন শাড়ি পরবেন, তাছাড়া পৃথিবীর কোথাও নতুন শাড়ি পরা যাবে না। কোথায়? স্বামীর কাছে। যেদিন ঈদুল ফিতর হয়ে গেল, ঈদের দিন নামাজ পড়তে যাবেন পুরাতন শাড়ি পরে, শাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পুরাতন শাড়ি, একটাও নতুন শাড়ি পরা যাবে না, বিলকুল না জায়েজ, নামাজ হবে না আপনার। পুরাতন শাড়ি পরে, যেমন তখন শাড়ি পরে আপনি নামাজটা পড়ে আসবেন ঈদের মাঠে। তারপরে নতুন শাড়ি খান পরে স্বামীর কাছে তখন মিষ্টা মিঠান্ন আপনার স্বামীর মুখে তুলে দেবেন, খাওয়াবেন, এইটা নেন স্বামী যান, স্বামী আপনাকে দিয়ে খেতে আনন্দ করে, স্বামীর সঙ্গে যত আনন্দ নতুন শাড়ি পরে। আর একটা নতুন শাড়ি পরে নামাজ পড়েন অন্দর মহলে আল্লাহকে খুশি করার জন্য, সবচেয়ে দামি শাড়ি পরে আল্লাহকে রাখবেন, খুজু জিনাতে ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেকটা সাজদার জায়গায় নতুন শাড়ি পরে আল্লাহকে রাখবেন। বাকি নতুন শাড়ি বিলকুল না জায়েজ, পুরাতন শাড়ি পরে বাইরে বের হবেন, যেটা বেশি মানে খুবই সুন্দর নয় সেগুলা পরবেন। বিয়ে বাড়ি মারা বাড়ি যাবে না পুরাতন শাড়ি পরে। মা নিজেকে বাঁচান, মা গো, আকর্ষণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিউলা মা ইউফিনা মিন জিনাতিহিন্না। এই মেয়েরা, তোমার সৌন্দর্য খবরদার এরা বহিঃপ্রকাশ না পায়, তোমার পায়ের শব্দটা পুরুষ যেন শুনতে না পায়। সর্বরে শাড়ি তো দূরের কথা, পায়ের শব্দটা পরপুরুষ শুনতে না পায়। লিউলা মা ইউফিনা মিন জিনাতিহিন্না, মেয়েরা এমন জাত এমন জাত, তাদের পায়ের শব্দটা পুরুষ শুনতে পেলে, মা আপনার পায়ের শব্দের মধ্যে ইলেকট্রন আছে আর পুরুষের কানে প্রোটন আছে, এক সেল লেগে যাবে ইলেকট্রন প্রোটন, সর্বনাশ ঘটবে। আল্লাহ বলছেন, তাকাইতো না ফালাও তাকসানা বিল কাউলি, ও মেয়েরা, বাড়ির বাইরে তোমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, প্রতিবেশী এসে বলছে, কি আছে বাড়তে, তোর আপনি কি বলবেন? আসুন বসুন না। আল্লাহ বলছেন, ফালা তাকসানা বিল কাউলি, কথাটা জোরে বলবেন। কি আপনি? মামা, ঠিক আছে, আমার স্বামী আসলে বলবো আপনি এসেছিলেন, চলে যান। ওর বাড়ি আসবে? কখনোই বাড়ি আসবে না। গাল দিলেন না, জোরে বলেন, কি আপনি কি বলছেন? হ্যাঁ আমি ওকে, ঠিক আছে, আমার স্বামী আসলে বলবো। আর কি আপনি? আমি অমর, আসুন বসুন। গোলমাল হবে না? গোলমাল হয়ে যাবে, সব গোলমাল। আল্লাহ বলছেন সর্বনাশ ঘটবে। তোমার গলার শব্দটা মিষ্টি করে বললে অ্যাকশন লেগে যাবে। আর মেলায় খেলায় কি হয়, একে অপরকে দেখে আর মনে তো। আর কি হয় আমাদের দেশে, একদিন আমার স্ত্রী বলল
যে মাছ আজকে নাই, তাই ওই মাছওয়ালা এসে দুটো মাছ কিনে আসে। আমাদের বেলডাঙ্গার বাড়িতে উপর থেকে নিচে নামলাম, আরও কিন্তু তাকিয়ে আছে। আর প্রতিবেশীর সব মেয়েরা, সুন্দরী মেয়েরা নতুন নতুন শাড়ি পরে মাছ তুলছে, আর আমি লজ্জায় তাড়াতাড়ি পালিয়ে আসলাম। আমার স্ত্রী বললো আর মাছ কিনতে হবে না। কি করে জানেন? এ ভালো ভালো শাড়ি পরে সুবাহার করে এ মাছওয়ালাকে ঘিরে নিল চতুর্দিক করে, বিভিন্ন মাছ তুলে ঝুড়িও হয়ে দে, এ মাছওয়ালারা হাতে টাস হয় ওজন করি দে। এই মাছটা দেন মরে কি বলিব আর, এ যত দাম লাগবে আজ দিব আপনাকে, আর যা দাম লাগবে দিয়ে দিব, দেন। হাতে টাস হচ্ছে, কোনো রেসপন্স নাই। আর একটা খবর দিই, আমাদের দেশে গাই দোহাই ঘোষে, ঘোষ বোঝেন আপনার দেশে না এগুলো? হ্যাঁ আছে না, স্বামী বাড়তে নাই। আমাদের দেশে সংবাদ বলছে, আপনাদের দেশে বলবো না। স্বামী বাড়তে নাই, আর ওই মেয়েটা গায়ের বাছুর ধরেছে, আর ঘোষওয়ালা দুগ্ধ দহন করছে। আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য একজন আমাকে বললো, গায়ে দুগ্ধ দহন করছে, আর মেয়েটার গায়ের কাপড় পড়ে গেছে, আর ঘোষ ওর দিকে তাকিয়ে, মানে দুধটা তো পড়বে এইতে হাঁড়িতে বড়া পাত দিয়ে বাইরে পড়ছে, আর ওই দিকে তাকিয়ে আছে। আস্তা করে জোরে বলেন, ছি 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 ছি। খবরদার মা গো, এত ভাঁড়ুয়া স্বামী যে আপনি গায়ে যদি পুষতে হয় তা পুষেন, নিজে দহন শিখেন। আর যদি ঘোষ আসলে আপনাকে সাথে আসতে, আপনার বিবিকারে ওখানে থাকবে। নির্লজ্জ বেহায়া, জীবনে জান্নাত মাইনাস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। হকারদের সঙ্গে মাল কেনা যাবে না, জান্নাত মাইনাস হয়ে যাবে। পর্দা নাসিন আপনাকে হতে হবে। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পর্দা, কত ভয়। এই হাদিসটা বলে দে, আমি চেষ্টা করছি শেষ করার। আজকে মা বোনদের ভয় নাই। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আয়েশা বলছেন, যাকাতুন নারা বাকাইতো। তিনি মানে নির্জন জায়গায় কান্না করছেন, এত কান্না করছেন মা আয়েশা, হাত্তা তাবুল্লা রেদাও, ওড়না চাদর ভিজে গেছে। আসিলেন মহানবী আয়েশার কাছেতে, কান্নারত অবস্থায় ছিলেন ঘরেতে। বুকে জড়াইয়া ধরে আদর করিয়া এ মিষ্ট জবানেতে বলেন আয়েশার লাগিয়া, মায়ু কি আয়েশা, কিসের কারণে তুমি করিলে রোদন, এ বলো নেক মুখে আমি শুনি বিবরণ। কে বাবু কি আছে আয়েশা তোমার তরেতে, তাই কান্না করিতেছ নির্জন ঘরেতে। কিসের কারণে তুমি করিলে রোদন, বলো নেক মুখে আমি শুনি বিবরণ। আয়েশা কেন কান্না করছে? এত মায়া ভালোবাসা। আয়েশা কাঁদবে কেন তুমি? ভালোবাসি কা বিবি আমি তোমার কাছেতে, কান্নারত অবস্থায় দেখি গো চোখেতে। কিসের কারণে তুমি করিলে রোদন, বলো নেক মুখে আমি শুনি বিবরণ। আয়েশা কেন কাঁদবে তুমি? বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যাকাতুন নারা বাকাইতো, জাহান্নাম বলে মোর হইল শরণ, এ কারণে নবী আমি করি রোদন। যে জাহান্নামের বর্ণনা এ আপনার মুখে দিয়ে, এ ডরে ভয়ে অন্তর কাঁপে বলি এভাবেতে, জাহান্নাম বলে মোর হইল শরণ, এ কারণে নবী আমি করি রোদন। জান্নাতুল ফেরদাউস নবীর সঙ্গেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা, মুহাদ্দিসা নারী, 2200 হাদিসের হাফেজা, বিশ্ব রেকর্ড করেছেন। সারা বিশ্বে আসমানের নিচে এত বড় মুহাদ্দিসা নারী পৃথিবীতে আসলে কিয়ামত পর্যন্ত আসবে না। এত সুশিক্ষিতা মহিলা গোটা বিশ্বে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামের ভয়ে কাঁদছেন, জান্নাতুল ফেরদাউসের নারী। সুবহানাল্লাহ, নিষ্পাপ নারী। আল্লাহ বলছেন, আয়েশা তুমি কেন কাঁদবে গো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাকাতুন নারা বাকাইতো, জাহান্নামের বর্ণনা করেছেন, জাহান্নামের কথা খেয়াল করে আমি কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ,
বললো আয়েশা ঠিকই আছে তোমার কান্না। হঠাৎ তিনি বললেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল তাযকুরু আহলিকুম ইয়াওমাল কিয়ামা। সুশিক্ষিত, আমার সুশিক্ষিত মহিলা প্রশ্ন করছে, আল্লাহ রাসূল এত মায়া, চোখ থেকে পানি পড়েছে গড়িয়ে গড়িয়ে, একটু উড়না চাদর ভিজে গেছে তাই বুকে জড়িয়ে ধরে আপনি এত মায়া দিচ্ছেন, কান্নার কথা বলছেন আপনি। ও আল্লাহ রাসূল কিয়ামতের اهدنا الصراط المستقيم